আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় বর্তমানে বাংলাদেশের, আপনারা জানেন, রাষ্ট্রপতি যিনি ছিলেন 22তম শাহাবুদ্দিন চুপ্পু, উনি পদত্যাগ করছেন এবং আমাদের জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজউদ্দিন বীর বিক্রম উনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। আমরা জেনে নিই রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি কেমন, তার অপসারণ বা ইমপিচমেন্ট কোথায়। প্রথমে বলে রাখা ভালো, এই যে বাংলাদেশ সংবিধানের 153টি অনুচ্ছেদ রয়েছে, 11টি ভাগ রয়েছে। চতুর্থ ভাগে 48 থেকে 54 অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্রপতির বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখন দেখি। আসুন প্রথমে আসি 48 অনুচ্ছেদে আরেকটি বিষয়। এমনিতে আইনের যেসব সিআরপিসি, সিপিসি, পেনাল কোড থেকে শুরু করে ওইগুলোতে ধারা বলা হয়, ধারা। কিন্তু সংবিধানের এক অনুচ্ছেদ বলা হয়, ধারা নয়। দেখি অনুচ্ছেদ 48-এ সংসদ সদস্য কর্তৃক রাষ্ট্রপতি মনোনীত হবেন, নট ইলেক্টেড, হবে সিলেক্টেড। আচ্ছা, ইনি সকলের ঊর্ধ্বে। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, অর্থাৎ অবস্থান কার উপরে, কার অবস্থান কার নিচে। এখানে বলে রাখি যে 25টা তালিকা আছে, 25 জন ব্যক্তির বা 25টি পদের তালিকা রয়েছে। সবার উপরে আছেন রাষ্ট্রপতি, 2 নম্বরে আছেন প্রধানমন্ত্রী, 1 নম্বরে মহামান্য রাষ্ট্রপতি, 2 নম্বরে মাননীয় প্রধানমন্ত্রী, 3 নম্বরে জাতীয় সংসদের স্পিকার, 4 নম্বরে পূর্ণমন্ত্রী। এইভাবে সিরিয়াল এসে 25 নম্বরে আমরা পাই উপজেলা চেয়ারম্যানদের। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইজল্যান্ডেরও স্থান নেই এই 25 জনের তালিকায়। আচ্ছা, এবার আসি 3 নম্বরে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগটা রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো দিতে পারে, তাও পারে না, ওইটা আর কি। এই দুইটা নিয়োগে উনি কারোর সাথে পরামর্শ করেন, কিন্তু বাকি সকল ক্ষেত্রে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুক্রমে কাজ করেন। যোগ্যতা বলা হয়েছে বয়স হবে 35 বছর, আর সংসদ সদস্যদের যে যোগ্যতা, সেই যোগ্যতা থাকলে, অর্থাৎ আপনারা যদি 66-তে যান, 66 ওইখানে দেখবেন যে জাতীয় সংসদ সদস্য হলে কি কি যোগ্যতা থাকে, সেই যোগ্যতা রাষ্ট্রপতি থাকা লাগবে। তারপরে আসি 49 ক্ষমা প্রদর্শনের অধিকার। মাসি বলা হয় না, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন, ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। একটা জিনিস চিন্তা করেন, কেমন একটা সিস্টেম। নিম্ন আদালতের মামলা হলো, তার হয়তো ফাঁসির রায় হলো, তারপরে উচ্চ আদালতে গেল, অর্থাৎ হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনেও যদি তার সাজা বহাল রাখে, তখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা হয়। রাষ্ট্রপতি যদি মনে করে, তাহলে এটা দলীয় ব্যাপার স্যাপার, দলীয় লোকজনদেরকে মাফ করা হয়, অন্য দলেরকে মাফ করা হয় না। এবার আসে পদের মেয়াদ। রাষ্ট্রপতির পদের মেয়াদ বলা হয়েছে 5 বছর। তবে ওখানে একটা কথা আছে যে তার স্থলাভিষিক্ত, অর্থাৎ নতুন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন। আরেকটা বিষয়, 2 বারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না। এক পরপর, অর্থাৎ এবার রাষ্ট্রপতি হয়েছে, আবার রাষ্ট্রপতি হয়েছে, এই পরপর হোক অথবা মাঝখানে গ্যাপ দিয়ে হোক, কেউ 2 বারের বেশি, 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর বেলায় এই নিয়মটা নেই। তারপর আসে আমরা দায় মুক্তি। রাষ্ট্রপতি রাষ্ট্রের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। উনি চেয়ারে বসা অবস্থায় যে কোনো অপরাধ, বিশেষ করে ফৌজদারি না দেওয়ানি অপরাধগুলো, তিনি দায় মুক্তি হন, কিন্তু ফৌজদারি অপরাধে দায় মুক্তি পান না। অর্থাৎ রাষ্ট্রপতি পদ থেকে যাওয়ার পরে তার নামে মামলা হবে, শাহাবুদ্দিন চুপ্পু নামে দেখান মামলা হবে। বেশ কিছু ফাইল রেডি হয়ে গেছে। অভিশংসন, ইমপিচমেন্ট। জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে বিভিন্ন কারণে ইমপিচমেন্ট করে থাকে। তারপরে দেখি আমরা 53 অপসারণ, রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট। 54 রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন। বিদেশে গেলে 15 দিন, সেই 15 দিনকে রাষ্ট্রের কার্যবলী বন্ধ থাকবে না, তখন জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর একটা বিষয়, আমাদের বাংলাদেশ তো মন্ত্রী পরিষদ শাসিত দেশ, এই দেশের রাষ্ট্রপতি আসলে মূল্য নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু না, বিচারপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ 1996 সালে যিনি রাষ্ট্রপতি ছিলেন, এই হিটলারের মতো ছোট ছোট গোপ ছিল। যাই হোক, উনি একটা কথা বলছিলেন যে আমার তো ফিতা কাটা ছাড়া কোনো কাজ নেই। এই হলো বাংলাদেশের রাষ্ট্রপতি। এই সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য সকলকেই আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আর ভিডিও কেমন লাগবে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর কি বিষয়ে আপনার ভিডিও চান, লেখাপড়ার কোন বিষয়, এডুকেশন,
আমাকে বলেন, অবশ্যই আমি সুন্দর উপস্থাপনার মাধ্যমে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।